সকালবেলা জানালার পর্দাটা সরাতেই দেখি বাহিরে একদম কুয়াশায় ঢেকে রয়েছে পুরো শহরটা। ব্যাপারটা একটু অবাকই লাগছিল। যাই হোক, কেন কুয়াশা পড়েছে, কিসের জন্য পড়েছে, এসব ভেবে আর লাভ নেই। সোজা চলে আসলাম রান্নাঘরে। রাতেই আমি থালা বাসন সব মেজেই রাখি, কিন্তু কালকে আর মাজা হয়নি, তো আজকে সকালে উঠে তড়িঘড়ি করে সব মেজে নিলাম। পুরো ঘর বারান্দা একেবারে সুন্দর করে মুছে নিয়েছি। মুছে নিতেই ছেলে ঘুম থেকে উঠে পড়লো, বললো আমাকে রুটি করে দাও। ওর জন্য জাস্ট 3টা রুটি ভাজতেছি, কারণ আমরা আজকে রুটি খাবো না, আমরা আজকে একাদশী। তো ওকে রুটি করে দিয়ে আমি স্নান সেরে পুজোটাও সেরে নিলাম। এদিকে দেখো, কালকে খাট কেনার আনন্দে ঘরে যে আমার ফল নেই সেটাই ভুলে গিয়েছি। তো যাই হোক, ঘরে যা ছিল তাই দিয়েই ভগবানকে পুজো দিলাম। এবার ভাবছি একটু সেলাই মেশিনে বসবো, তো কেচি ফিতা নিয়ে আমি বসে পড়বো সেলাই মেশিনে। ওই মুহূর্তেই চলে আসলো আমার একটা পার্সেল। তো কি আছে এটার ভিতরে তোমরা অনেকেই জানতে চেয়েছো। আসলে তোমাদেরকে আমি ইচ্ছা করেই দেখাইনি, কারণ আমি এটা বড় ভিডিওতেই শেয়ার করতে চেয়েছি। তো চলো আর তোমাদেরকে অপেক্ষায় রাখবো না, এই পার্সেলটা আমি এখন আনবক্স করব। আর পার্সেল আনবক্স করতে আমার যে কি ভালো লাগে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। বা কতগুলো রশি দিয়ে কত সুন্দর করে প্যাকেটিং করে দিয়েছে, দেখো আমি ছিঁড়তেই পারছি না। তোমাদের মতো কিন্তু আমিও প্রচণ্ড এক্সাইটেড যে এটার ভিতরে কেমন কি আছে, কারণ শাড়ি কিংবা গহনা হলে পার্সেলটা চেক করে নেই, কিন্তু এত বড় প্যাকেট এটা তো আর চেক করে নেওয়া হয়নি। তো বাসায় এসে এই যে প্যাকেটটা খুলে ফেললাম। অনেক দিনেরই ইচ্ছা ছিল যে এরকম একটা রাক্স কিনবো, অনলাইনে দেখতে 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 একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছে। তো এবার আমি কিনেই ফেললাম। কেমন হয়েছে রাক্সটা তোমরা কিন্তু জানিও কমেন্টস করে। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, একটু কালারফুলি নিয়েছি। আমার এটার সাথে কিন্তু কম্বো সেট ছিল, একটা রাক্স আর হচ্ছে 3টা বাস্কেট। তো এই যে ছোট্ট একটা রাক্স দেখা যাচ্ছে, এটা কিন্তু ছিল না ওর সঙ্গে। তারপরে ওনারা কেন জানি দিয়ে দিয়েছে, আমি জানি না। রাক্সটা দেখে আমি একটু অবাকই হয়েছি আর খুশিও হয়েছি ভীষণ। তো এই যে 3টা বাস্কেট, একটা বড়, একটা ছোট আর একটা মাঝারি। আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, দেখো আমার শাড়ির সঙ্গে কিন্তু আজকে এইগুলো একেবারে ম্যাচিং হয়েছে। আমি কিন্তু ভিডিও এডিটিং করতে এসে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। তো যাই হোক, এই যে আমি বিছিয়ে দিয়েছি আমার রাক্স, এই জায়গাটাতেই রাখবো। বাস্কেটগুলোর জন্য গাছ কিনতে হবে। তো যাই হোক, ওই দিকে দেখো আমাদের কিন্তু খাটটাও চলে আসছে। আজকে খাটটা ডেলিভারি দিয়ে দিল, তবে সেটিং করে দিবে কবে সেটা এখনো জানি না। তো এরই মধ্যে ওর বাবা চলে আসছে অফিস থেকে, আর আসার পথে একটা তরমুজ নিয়ে আসছে। আর এই বছরের প্রথম তরমুজ নিয়ে আসলো, তবে তরমুজটা অত বেশি ভালো হয়নি। মানে খুব বেশি যে ভালো তাও না, আবার খুব বেশি যে খারাপ তাও না, তো মোটামুটি হয়েছে আর কি। তো ভগবানকে ভোগ দিব, নতুন ফল আসলে ভগবানকে আগে ভোগ দিয়ে নেই, তারপরে আমরা খাই। তো এই যে ভগবানকে দিয়েছি, তারপরে আমরা খাবো।